ফেসবুকের এই ভাইরাল জগতে যারা বেশি লাফালাফি নাচানাচি বা একটু অসামাজিক অঙ্গভঙ্গি করতে পারবে তারাই হয়তো ফেসবুকের টপ ফ্লোরে থাকবে। তবে এখানে আরও এক ধরনের ক্যাটাগরি আছে, যেখানে খারাপ আছে সেখানে অবশ্যই ভালোটাও আছে। যেমন ছন্দের জাদুতে অনেক ভাইয়ারা এবং আপুরা অনেক ভালো ভালো কন্টেন্ট তৈরি করতেছে। তো ভাই আমি বলি কি, সব যোগ্যতা তো আর সবার থাকে না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তাই আমি আমার আগের অবস্থানে আবারও ফিরে যেতে চাই। কারণ হচ্ছে গিয়ে আর নিজেকে এইভাবে প্রতিস্থাপন করে কোনো কিছু করতে চাই না, যেখানে আমি 2-3টা বছর অপেক্ষা করছি, বাট আমার ফেসবুক মামা হয়তো আমার দিকে নজরই দেয় নাই। তাই আমি আগে যে কাজগুলো করতাম এখনও আবার সেই কাজগুলোতে ব্যাক করব ইনশাল্লাহ, যদি কিনা আপনারা সাথে থাকেন। তো আমি এখানে হচ্ছে গিয়ে আবারও যেহেতু রান্নাবান্নার ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব, তাই একটু কষ্ট করে হইলেও দেখার চেষ্টা করবেন। আর আমার একটু কষ্ট হবে ভিডিও করতে, কারণ আমি এক হাত দিয়ে ভিডিও করতেছি আর এক হাত দিয়ে এই যে দেখাচ্ছি আপনাদেরকে। আমি এখানে ইফতারির জন্য সব কিছু রেডি করে নিয়েছিলাম। তো ডাল আমি বেটে নিয়েছি, 2 রকমের ডাল ছিল, আর আলুগুলো সিদ্ধ করে নিয়েছিলাম। আলু আর ডিম একসাথে সিদ্ধ করতে দিছিলাম। যেহেতু একটা ছোট্ট ভিডিওতে বলছিলাম আমি একটা ফাটা ডিম সিদ্ধ করতে দিছি, তো ওটা একটু টেকনিক্যালি গরম পানির ভিতরে দিয়েছিলাম যাতে ডিমের সাদা অংশটা বের না হয়ে যায়। তো এখানে হচ্ছে পেঁয়াজ আর মরিচ ঢেলে রাখছিলাম, এখন লবণ দিয়ে একটু ভালো করে ডলে নিব। আর এটা দেখে কিন্তু মনে হচ্ছে একটু বেশি লোভনীয় লাগতেছে, কারণ এইভাবে এইভাবে শুকনো মরিচ আর পেঁয়াজ ভর্তা মাখা দিয়েও কিন্তু অনেক মজা করে ভাত খাওয়া যায়। অনেকেই খায় আর কি, এখন অনেকে আবার নাও খাইতে পারে। তো এটা যেহেতু আমি আলুর চপের জন্য ব্যবহার করব, তাই এই যে আলুর চপটা আগে ভালো করে ম্যাশ করে নিয়েছিলাম। আর এখন এই ইয়াম্মি করে মাখা শুকনো মরিচ আর পেঁয়াজের মাখাটা দিয়ে দিব, দিয়ে আবারও একটু আলতো হাতে সুন্দর করে মেখে নিব। আমি এখানে আলুর চপ দিয়ে আজকে আলুর চপ আবার ডিমের চপ বানাবো। তো মন চাচ্ছিল একটু সরিষার তেল দিয়ে দিই, তাই আবার 1 খাবলা সরিষার তেল দিয়ে দিলাম। দিয়ে অনেক চেষ্টার পরে আমি এই আলুর চপ আর ডিম বানালাম, কারণ এটা আমি কেন জানি বানাতে পারতেছিলাম না, আলুর ভর্তাটা একটু নরম হয়ে গেছিলো। আর এইখানে হচ্ছে আমি পেঁয়াজু বানাচ্ছি। এই এতগুলো রোজা হয়ে গেছে আমি পেঁয়াজু বানাই নাই, আজকে প্রথম পেঁয়াজু বানাইলাম। তার জন্য আমি এইখানে 2 রকমের ডাল আর পেঁয়াজ কাঁচামরিচ ছাড়া কিছুই দেই নাই। গল্প করতে করতে ওদিকে আমার ভাজা পোড়া কিন্তু অর্ধেক হয়ে গেছে। এটা হচ্ছে আলুর চপ, আর সামনে কিন্তু 2টা ডিমের চপ ছিল। তো আমি একটা ডিম দিয়ে 4টা চপ বানাইছি। মেয়ের কিন্তু অনেক যোগ্যতা আছে, এই যে দেখেন। আর এটা কিন্তু আলু ডিম একসাথে দিয়ে চপ বানাইছি। এটা দেখতে যে এত বেশি ইয়াম্মি ছিল, মানে মনে হচ্ছিল খেয়ে নিই। আর এখানে হচ্ছে আমি সাথে হচ্ছে পেঁয়াজও দিয়ে দিছিলাম। তবে আমি প্রথম পেঁয়াজু বানানো হিসেবে পেঁয়াজুটা এত বেশি সুন্দর হয়েছে, বিশ্বাস করেন মনে হচ্ছিল একদম আমাদের উলার বাজারের বিখ্যাত পেঁয়াজু বানাই ফেলছি আমি। এত ক্রিস্পি হয়েছিল পেঁয়াজিগুলো। তো যে খেয়েছে সে কিন্তু বলেছে পেঁয়াজিগুলো অনেক বেশি মজা হয়েছে। তো দেখতেই তো পাচ্ছেন আসলে কতটা ইয়াম্মি হয়েছে। তো সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। তবে হ্যাঁ, এখন থেকে সব রান্নার ভিডিও থাকবে।